হচ্ছে না। তখন অ্যাম্বাসিডর আমাদেরকে বলল, প্রথম কথা, ওয়ার্ক ভিসার একমাত্র যে সমস্যাগুলো আপনারাও সারা বাংলাদেশে সহ ইতালিয়ান সহকারে সবাই জানেন, যে কারণগুলো তুলে আসছে ফেক নোট, এগুলো সবকিছুর কারণে যে তদন্ত জার্জে মেলোনি কমিটি গঠন করেছে, সেখান থেকে কাজ হয়ে, ওই মিনিস্ট্রি থেকে কাজ হয়ে যখন আমাদের এখানে রিপ্লাই দেয়, সেই ক্ষেত্রে আমরা এম্বাসি থেকে ডেলিভারি একটা একটা করে অল্প তো মানে স্বল্পভাবে দিচ্ছি। কিন্তু আমাদের মিনিস্ট্রি থেকে কর্মকর্তা যে নিয়োগ দিচ্ছে সেপ্টেম্বরে 4 জন কর্মকর্তা অলরেডি আসছে, তাদের সাথে বসে অ্যাম্বাসিডর নিজে মিনিস্ট্রিকে আকুতি মিকুতি ভাবে জানিয়েছে অন্যান্য ভিসা বন্ধ রেখে শুধু ওয়ার্ক ভিসা পারমিট ব্যবস্থাগুলা ডেলিভারি দেওয়ার জন্য। দ্বিতীয়ত কথা বলেছি, শুধু কর্মী সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে আপনারা 400-500 করে জমা নিচ্ছেন বিএসএফ গ্লোবাল, তাহলে ওয়ার্ক ভিসা প্রতিদিন 3টা গ্লোবালে 100টা করে বা 50টা কেন ডেলিভারি দিচ্ছেন না? তখন অ্যাম্বাসিডর বলছে যে ইতালি মিনিস্ট্রি যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ক ভিসার তদন্ত করে আমাদেরকে জানাচ্ছে, যেটা বলতেছে যে ফাইলের ইতালি থেকে জানাচ্ছে যে এটা ওকে, এটা ডেলিভারি দিয়ে দাও, ততদিন পর্যন্ত আমরা দিতে পারি নাই। কিন্তু এখন শুধু 1 মাস বন্ধ ছিল, কারণ আপনাদের মিনিস্ট্রি সমস্যা ছিল, সরকার পতন আন্দোলন, ওয়েবসাইট, নেট সব বন্ধ ছিল, সেজন্য আমরা দ্রুত গতিতে কাজ করতে পারি নাই। সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম, খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসার ডেলিভারি ছাড়া ইতালি 3টা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। এবং এই প্রস্তাবটা শুধু আমি অ্যাম্বাসিডর না, এজ এ ইতালিয়ান মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ে এখনই আমি অ্যাম্বাসিডর হিসেবে স্মারকলিপি পাঠিয়ে দিব। তারা যখন আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে, সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি অ্যাম্বাসিডর দিয়ে দিব। যারা বিভিন্ন দেশ থেকে এসে ভিসার মেয়াদ শেষ করে ফেলছেন, যারা বেকারত্ব ভাবে জীবনযাপন করছেন, তারা দয়া করে আমাদের কাজের সুরক্ষাতে আর মাত্র কিছুদিন সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। যদি এটার বিলম্ব হয় তখন আপনারা কোনো পদক্ষেপ নিন। আমি এজ এ অ্যাম্বাসিডর হিসেবে ইতালিয়ান মিনিস্টারের হয়ে আমি আপনাদের কথা দিচ্ছি, ইতালিতে যাওয়ার জন্য যত সঠিক ব্যবস্থা আছে তার একটিও রিজেক্ট যাবে না। তখন আমরা প্রশ্ন করছি, আপনারা মেল চেক করে যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন, সেখান থেকে অরিজিনাল কাগজে দেখা যাচ্ছে নলস্তা রিজেক্ট হচ্ছে। তখন বলছে হ্যাঁ, অরিজিনাল নলস্তারও 2-1টা রিজেক্ট আমরা দিচ্ছি, সেগুলো আগে কাজ করতেছি। কেননা নলস্তা অরিজিনাল প্রটোকল মিলছে, কিন্তু ইতালি মিনিস্ট্রি যে তদন্ত কমিটি বসিয়েছে, সেখানে আমাদের কাছে প্রমাণ আছে যে নলস্তা অরিজিনাল ছিল, কিন্তু যে লোক তাকে নলস্তা দিছে সে কোনো না কোনো ভাবে অন্য লোকের সাথে জড়িত হয়ে এটা অরিজিনাল বের করেছে, কিন্তু এটা দুর্নীতি করে, করাপশন করে বের করেছে। এটা যখন প্রমাণ হয়ে যায়, আমাদের কাছে আসে, ইতালি থেকে খবর আসে, তখন অরিজিনাল নলস্তা আমরা রিজেক্ট করি। কিন্তু কোনো মালিক প্রত্যাখ্যান করে না, কোনো নলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রিজেক্ট করি না। এখন যেগুলো আটকে আছে সেগুলার টোটালি তদন্ত একমাত্র ইতালি মিনিস্ট্রি করতেছে। আবারও অ্যাম্বাসিডর বলতেছে চুক্তিবদ্ধ ভাবে ইতালি এম্বাসি বা বিএসএফ টোটালি ভাবে ইতালি মিনিস্ট্রি জর্জে মেলোনির কথার অনুপ্রেক্ষিতে, তার অনুমতি ছাড়া, তার তদন্ত কমিটি ইতালিয়ান পার্মানেন্ট এবং যে ভিসা দেওয়ার যে মানে প্রক্রিয়া, যে ওইখান থেকে যে পারমিট করে দেওয়ার পরে আমরা সেইগুলাই কাগজে ভিসা সাবমিট করব, এছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না। যদি আপনারা তদন্ত জর্জে মেলোনিরে সময় না দেন, তাহলে সে অতি শীঘ্রই পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য, যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না, তারা উইথড্র দিয়ে পাসপোর্ট নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ইতালি মিনিস্ট্রি আপনাদেরকে কৈফিয়ত দিতে
ইতালিয়ান মিনিস্টারকে অবশ্যই সময় দিতে হবে। তাইলে কতদিন সময় লাগবে আমি প্রশ্ন করেছি। আর কত, 1 বছর হয়ে গেছে, এটার নিশ্চয়তা কি? আর কতদিন কাজের জন্য অপেক্ষা করব? তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে। আমি চুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসেডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম। এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। যদি এই সময়টুকু আপনারা না দেন, তাইলে ইতালিয়ান মার্জে জ্বালানি মানে যে মিডিয়া, যে মাফিয়া তদন্ত বসিয়েছে, তখন সেখানে বাধ্যগত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত। যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান, তাইলে ইতালি মিনিস্ট্রিকে সময় দেন। এম্বাসির হাতেও ওয়ার্ক ভিসার কোনো ক্ষমতা এখন জার্জে মিলনি রাখে নাই।